আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে গত পর্বে আমরা বলেছিলাম যে আমরা একটি ফটো অ্যালবাম তৈরি করব এবং কীরকম সেই প্রজেক্টটি হবে সেটি আমরা গত টিউটোরিয়ালের একদম শেষ পর্যায়ে বলেছিলাম। তো সেটির জন্যে আমাকে প্রথমেই যেটি করতে হবে যে আমাকে একটি ডেটাবেজ তৈরি করতে হবে। তো আমি এখানে লোকাল হোস্টে একটি ডেটাবেজ তৈরি করছি, তো সেই হিসেবে লোকাল হোস্ট স্ল্যাশ এক্স এ এম পিপি এটির মধ্যে গেলাম এবং অ্যাডমিন মাই পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে যদি আমি যাই তাহলে এখানে আমরা সেই এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এবং এটি ডেটাবেজের মধ্যে আমি যাই এবং একটি নতুন ডেটাবেজ আমি তৈরি করতে চাচ্ছি এবং সেই নতুন ডেটাবেজটি আমি নাম দিলাম যে PHOTO ফটো আন্ডারস্কোর ALBUM ফটো অ্যালবাম ক্রিয়েট। তো আমার ফটো অ্যালবাম নামে একটি নতুন ডেটাবেজ ক্রিয়েট হলো। এই হচ্ছে আমার ফটো অ্যালবাম এবং এই ফটো অ্যালবামের মধ্যে আপাতত কোনো কিছু নাই। এবং একটি কথা বলা বাহুল্য যে এই টিউটোরিয়ালটির একদম শেষ পর্যায়ে আমি যখন আপনারা ফাইল হাতে পাবেন তখন ওই ফাইলের মধ্যে ঠিক এরকম কিছু ফাইল আপনারা পাবেন এবং সেখানে গ্যালারি ডট এসকিউএল নামে একটি ফাইল আপনারা পাবেন, যে ফাইলটি আপনারা যদি ফর এক্সাম্পল ইম্পোর্টের মধ্যে যান এবং এখান থেকে আমার ফটো অ্যালবাম এবং গ্যালারি ডট এসকিউএল এই ফাইলটিকে চুজ করে ওপেন করেন এবং গো দিলেন এবং তখন আপনারা দেখবেন যে ইম্পোর্ট সাকসেসফুলি এবং ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যালবাম এবং অ্যালবাম ইমেজ এই দুটি টেবিল তৈরি হয়ে গেছে। একটি টেবিলের মধ্যে অ্যালবাম আইডি, চারটি কলাম রয়েছে, অ্যালবাম আইডি, অ্যালবাম টাইটেল এবং অ্যালবাম ডেসক্রিপশন এবং অ্যালবাম ডেট এরকম। আবার আরেকটির মধ্যে আপনারা দেখতে পাবেন অ্যালবাম ইমেজ আইডি, অ্যালবাম ইমেজ আইডি, অ্যালবাম ইমেজ আন্ডারস্কোর অ্যালবাম আইডি এটি এবং অ্যালবাম আন্ডারস্কোর ইমেজ আন্ডারস্কোর নেম, এই রকম 3 কলামের আরেকটি টেবিল। এই দুটি টেবিল আপনারা দেখতে পাবেন। বাট ইন দিস মোমেন্ট আমি চাচ্ছি না যে এরকমভাবে অ্যাকচুয়ালি কাজ করতে। তো সেটির জন্যে আমি যদি প্রথমে এই অ্যালবামের মধ্যে ফটো অ্যালবামের মধ্যে হলে এই যে দুইটি যে আছে সেই দুটিকে আমি আপাতত দুটিকেই ডিলিট করে দিলাম, যে আমি ধরে নিলাম যে আমার এখানে কিছুই নেই। আমি নতুন করে ফটো অ্যালবাম নামে একটি ডেটাবেস ক্রিয়েট করেছি এবং ক্রিয়েট টেবিলের মধ্যে আমি গেলাম এবং এই ক্রিয়েট টেবিলের মধ্যে অ্যালবাম নামে একটি টেবিল আমি তৈরি করলাম নতুন করে এবং এটির মধ্যে 4টি কলাম আমি অ্যাড করলাম। একটি হচ্ছে অ্যালবাম আইডি, অ্যালবাম টাইটেল, অ্যালবাম ডেসক্রিপশন এবং অ্যালবাম ডেট। তো এরপর অ্যালবাম আইডি এটি ইন্টিজার এটি থাকবে এবং এটি ভ্যালু দিলাম 10 এবং এখানে আমি প্রাইমারি কি ডিক্লেয়ার করলাম এবং অটো ইনক্রিমেন্ট যেটি আমার অটোমেটিক ইনক্রিমেন্ট হবে। অ্যালবাম টাইটেল এটি হবে ভার্চার এবং এটি দিলাম ফর এক্সাম্পল 30 এবং এই পর্যন্তই। অ্যালবাম ডেসক্রিপশনের মধ্যে আমি এটিও দিলাম ভার্চার এবং এটি দিলাম 50। অ্যালবাম ডেট এটি হচ্ছে ডেট অ্যান্ড টাইম এবং ডেট অ্যান্ড টাইম। আর এখান থেকে UTF-8 ইউনিকোড সি এটি আমি সিলেক্ট করলাম এবং এটিকে আমি সেভ দিলাম।
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালবাম আইডি, অ্যালবাম টাইটেল এবং অ্যালবাম ডেসক্রিপশন নামে একটি সিলেক্ট হয়ে গেছে এবং এটি অটো ইনক্রিমেন্ট এবং এটি আমার প্রাইমারি কি এবং অ্যালবাম টাইটেল এবং অ্যালবাম ডেসক্রিপশন। ঠিক একই উপায়ে আরেকটি টেবিল আমাকে তৈরি করতে হবে, আর সেটি হচ্ছে অ্যালবাম ইমেজেস আন্ডারস্কোর ইমেজেস নামে, এবং এখানে অ্যালবাম ইমেজেস আন্ডারস্কোর আইডি, অ্যালবাম আন্ডারস্কোর ইমেজেস আন্ডারস্কোর অ্যালবাম আইডি, অ্যালবাম আইডি এবং অ্যালবাম ইমেজেস আন্ডারস্কোর নেম। এবং এখানে এটি হচ্ছে ইন্টিজারই থাকবে এবং এটি অটো ইনক্রিমেন্ট ইন্ডেক্স প্রাইমারি কি, আর এটিও ইন্টিজার থাকবে। এটিকে আমি দিলাম 10, এখানেও দিলাম 10 এবং নেম ভার্চার 30 এবং সেভ। তো সেই উপায়ে আমার এখানে অ্যালবাম ইমেজেসের সেটি ক্রিয়েট হয়ে গেল। তো এই হচ্ছে আমার দুইটি টেবিল তৈরি করা হলো। সো এই দুইটি টেবিল তৈরি করা হয়ে গেলে, এবং আমি বললাম যে ওই এসকিউএল ফাইল এক্সপোর্ট করেও আপনারা চাইলে তাড়াতাড়ি সেই কাজটি করতে পারেন, বাট যদি আপনারা ম্যানুয়ালি করতে চান তাহলে এভাবে করতে হবে। এটি অ্যাকচুয়ালি দেখানোর জন্যেই এটি আমি করলাম। তো যাই হোক, এই হইল আমার এটি। এবার আমার htdoc-এর ভেতর ফটো আন্ডারস্কোর অ্যালবাম এই নামে একটি ফোল্ডার তৈরি করলাম এবং এই ফোল্ডারের ভেতর আমি আমার সবগুলো ফাইল আপলোড করব, বা যে ফাইলগুলো তৈরি করব সেই ফাইলগুলো এখানে অ্যাড করব। তো প্রথমেই আমাকে নোটপ্যাড প্লাস প্লাসে গেলাম এবং এখানে পিএইচপির কোড অ্যাড করলাম এবং এই পিএইচপির কোডের মধ্যে কানেকশন এই নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখানে মাইএসকিউএল কানেক্ট, এটি মাইএসকিউএল-এর একটি পিএইচপির একটি মাইএসকিউএল কানেক্ট করার একটি ফাংশন। সেই ফাংশনের মধ্যে তিনটি ভেরিয়েবল, একটি হচ্ছে হোস্ট, যে এখানে আপাতত আমি লোকাল হোস্ট ইউজ করছি, বাট যখন আপনারা রিয়েল সার্ভারে কাজ করবেন তখন সেখানে আপনার যে হোস্টটি থাকবে সেই হোস্টেরটি এখানে দিবেন। এবং এটি হচ্ছে ইউজার নেম, আমার লোকাল হোস্টের বাই ডিফল্ট ইউজার নেম থাকে রুট, তো সেই হিসেবে আমি এখানে রুট দিয়েছি, বাট আপনার হোস্টিংয়ে যদি যেই ইউজার নেমটি থাকবে সেটি আপনি এখানে দিবেন। এরপর এই ঘরটি ফাঁকা, কারণ লোকাল হোস্টের রুটের আন্ডারে কোনো পাসওয়ার্ড থাকে না, তো সেই জন্য এটি ফাঁকা। কিন্তু যখন আপনি রিয়েল সার্ভারে কাজ করবেন তখন অবশ্যই আপনার পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। এবং এখানে ইফ দিয়ে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে যে কানেকশন যদি না পায়, নট কানেক্ট, মানে এই কানেকশনটা যদি না হয় তাহলে একটি এরর মেসেজ দেখাবে যে আনএবল টু কানেক্ট ইওর ডিবি, মানে ডাটাবেজের সাথে কানেকশন সে পাচ্ছে না, এবং কেন পাচ্ছে না সেটার এরর মেসেজটা এখানে শো করবে। এবং স্বভাবতই এরপর আমার কোডটি আর কোনো ফার্দার অ্যাকশনে যাবে না, এখানে এক্সিট হয়ে যাবে। এরপর হচ্ছে ইফ মাই নট সিলেক্ট ডিবি, যে ডাটাবেজে আমার যেই কোডটি রয়েছে সেই যেই ডাটাবেজে যে আমার ডাটাবেজে যে ডাটাবেজটি আমি ক্রিয়েট করেছি সেই ডাটাবেজে যদি আমরা যাই, তো এখানে আমার ডাটাবেজটি হচ্ছে ফটো অ্যালবাম। তো আমি এই এখান থেকে আমার যে জাস্ট নামটা যেন ভুল না হয়, তো সেই কারণে আমি নামটাকে কপি করছি, যে এখানে ফটো আন্ডারস্কোর অ্যালবাম এই ডাটাবেজের সাথে কানেক্ট হবে। তো সেই ডাটাবেজটি আমি এখানে সিলেক্ট করলাম, যে যদি কানেক্ট না হয় তাহলে লিখবে যে এরর মেসেজ শো করবে আনএবল টু সিলেক্ট মাই ডিবি নেম, এবং যে এরর মেসেজটি সেই এরর মেসেজটি, এবং এখানে এক্সিট হয়ে যাবে। তো এটিকে আমি সেভ করলাম এবং এটি আমি সেভ করব ফটো অ্যালবামের ভেতর, এবং এটির নাম দিলাম কানেকশন ডট পিএইচপি, এই নামে আমি এটিকে সেভ করলাম।
এবং এটি পিএইচপি ফাইল হিসেবে আমার ডাটা এই যে htdoc ফটো অ্যালবাম কানেক্ট ডট পিএইচপি এইখানে এটিকে আমি সেভ করলাম। তো এই হচ্ছে আমার কি বলে ডাটাবেজ, কি বলে সার্ভারের সাথে কানেকশন এবং ডাটাবেজ সিলেকশন, এই দুটি করলাম যে কানেক্ট হয়েছে ঠিকঠাক মতনে। তো এটিকে যদি এখানে আমি ইচ্ছা করলে আরেকটা দিতে পারি যে এলস ইকো যে আমার ডাটাবেজ নট কানেক্টেড বা সামথিং রং, এটি। তো আমি যদি এটি না করি, ডিরেক্টলি আমি যদি এটিকে এখন লোড দেই যে লোকাল হোস্ট ফটো আন্ডারস্কোর অ্যালবাম এবং কানেক্ট ডট পিএইচপি ক্লিক এন্টার দিলাম এবং এখানে আমাকে এখন ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে। তার মানে হচ্ছে যে ঠিকঠাক মতনে কারেকশন হয়েছে। যদি না হয় তাহলে আমাকে একটা ইকো দিয়ে একটা মেসেজ যদি আমি চাই দেখাতে পারি, বাট আমি আপাতত চাচ্ছি না কোনো মেসেজ দেখাতে। জাস্ট কোডটাকে সিম্পল করলাম যে আমার ডাটাবেজে কানেকশন ওকে। তো এই হচ্ছে আমার কানেক্ট ডট পিএইচপি এই ফাইলটি। এবার আমার যে কাজটি করতে হবে, ইন্ডেক্স ডট পিএইচপি নামে একটি ফাইল তৈরি করতে হবে। তো আমি একটি নতুন ফাইল নিলাম এবং এটিকে আমি সেভ করতে চাচ্ছি, সেভ এজ ইন্ডেক্স ডট পিএইচপি। আমি এটিকে পিএইচপিতে সেভ করলাম। এবং এখানে রিকোয়ার ওয়ান্স এবং কানেক্ট ডট পিএইচপি, যে আমার এখানে যে কানেক্ট ডট পিএইচপি ফাইলটি আমি তৈরি করলাম, সেই কানেক্ট ডট পিএইচপি ফাইলটি এখানে একবার রিকোয়ার ওয়ান্স দিয়ে আমি এটিকে অ্যাড করে দিলাম যে এই পেজটি যখন লোড হবে তখন প্রথমবারই আমার ডাটাবেজ এবং সার্ভারের সাথে সে কানেকশন করে নিবে। এবার এখানে শুরুতেই আমি কিছু পিএইচপি কোড অ্যাড করলাম। এই পিএইচপি কোডের মধ্যে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে আমার এসকিউএল নামে, এবং এখানে একটি এসকিউএল কোয়েরি চালাইলাম যে কোয়েরিটা হচ্ছে সিলেক্ট অল, আমরা জানি স্টার মানে হচ্ছে অল, সিলেক্ট অল ফ্রম অ্যালবাম। আমরা অ্যালবাম নামে, আমরা যদি এখানে যাই, যে অ্যালবাম নামে একটি টেবিল তৈরি করেছিলাম, যে টেবিলটির মধ্যে আমার কলাম হচ্ছে অ্যালবাম আইডি, অ্যালবাম টাইটেল, অ্যালবাম ডেসক্রিপশন এবং অ্যালবাম ডেট। এই অ্যালবাম নামে একটি টেবিল তৈরি করেছিলাম। সেই অ্যালবাম টেবিলটি থেকে যতগুলো ডাটা আছে সব কিছু, যা কিছু আছে সব কিছু সে সিলেক্ট করবে। এবং এখানে আরেকটি ভেরিয়েবল রেজাল্ট নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং সেই রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে মাইএসকিউএল কোয়েরি যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনের মাধ্যমে এখান থেকে যে রেজাল্টটা সে পাচ্ছে সেই রেজাল্টটা এখানে এনে রাখলাম। তার মানে ওই আমার পূর্বের টিউটোরিয়ালের মতো বলতে হয়, এটা হচ্ছে আমার পানি, এটা হচ্ছে গ্লাস, আর এটা হচ্ছে ট্রে। যে আমি পানিটাকে প্রথমে গ্লাসের মধ্যে রেখেছি এবং সেই গ্লাস থেকে আমি ট্রের মধ্যে রাখলাম। এবং এখানে একটি ইফ কন্ডিশন ইউজ করা হয়েছে যে রেজাল্ট নট, মানে রেজাল্ট যদি না পায় তখন মানে এখানে যে রেজাল্টটি রয়েছে যে যদি না পায় তাহলে কুড নট সাকসেসফুলি রান কোয়েরি, যে আমার এই যে কোয়েরিটা করা হয়েছে, ফর এক্সাম্পল আপনার অ্যালবাম নামে কোনো টেবিলই নেই, তখন সে এখন দর্শক তখন দেখাবে যে ওই যে অ্যালবামের নাম, অ্যালবামের যে ডাটাটা সেই ডাটা মাইএসকিউএল এবং যে অ্যারোরটা সেই অ্যারোরটা এখানে শো করবে। আচ্ছা, ইফ মাইএসকিউএল নাম রোজ হচ্ছে যে আমার ওইখানে ওই টেবিলের মধ্যে যতগুলো রো আছে সেই রোগুলো শো করবে। যে এবং রো যদি জিরো হয়, মানে একটা যদি রো না থাকে, তখন সে আমাকে দেখাবে নো অ্যালবাম ফাউন্ড। যে আমরা যদি কোনো অ্যালবাম তৈরি না করি তো স্বভাবতই তখন তো নিশ্চয়ই কোনো ইয়া থাকবে না, রেজাল্ট শো থাকবে না বা ওইখানে কোনো রো থাকবে না। তো সেই হিসেবে এখানে তখন দেখাবে যে কোনো অ্যালবাম নাই।
আর ফর এক্সাম্পল এখন এখন আমাদের কোনো অ্যালবাম আমরা এখনও তৈরি করি নাই, তো সেই হিসেবে এখন দেখাবে যে নো অ্যালবাম ফাউন্ড। তো আমি যদি এটিকে সেভ করি এবং এখানে ইন্ডেক্স ডট পিএইচপি এটি যদি আমি এখন ওপেন করি, তাহলে এখানে দেখুন যে দেখাচ্ছে নো অ্যালবাম ফাউন্ড, যে আমার এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অ্যালবাম ট্যালবাম কিছু নাই। তো এটা গেল আমার পিএইচপির এই কোডটা। এবার পিএইচপির কোডের শেষে এবার আমরা শুরু করি এইচটিএমএল দিয়ে। তো সেই হিসেবে আমরা যদি এখানে এইচটিএমএল এর মধ্যে প্রথমে ওই যে ডক টাইপ এইচটিএমএল এবং এখানে আমার হেডের ভেতরে যা যা দিতে হয় যে নর্মাল অ্যাজ ইউজুয়াল সেগুলো দিলাম, এবং টাইটেল অ্যালবাম টেবিল নামে একটি টাইটেল দিলাম, এবং এরপর হচ্ছে বডির ভেতর এখানে H3 ভেতর একটি হেডিং দিয়ে বললাম যে এটা হচ্ছে আমার অ্যালবাম টেবিল, এবং টেবিলের বর্ডার দেওয়া হলো, এবং এখানে এটা হচ্ছে আমার অ্যালবাম আইডি দেখানো হচ্ছে, অ্যালবাম টাইটেল দেখানো হচ্ছে, অ্যালবাম ডেসক্রিপশন দেখানো হচ্ছে, এবং অ্যালবাম ডেট, এরপর হচ্ছে অ্যাকশন। এই জিনিসগুলো কি কি কারণে ব্যবহার করা হচ্ছে সেটি আমি একটু পরে বোঝাচ্ছি। তো এরপর এখানে যে কাজটি করা হচ্ছে যে প্রথমে এখানে হোয়াইল দেওয়া হলো, এবং পিএইচপির এখানে হোয়াইল লুপটি চালানো হলো, এবং সেই লুপের মধ্যে বলা হচ্ছে যে যে মাইএসকিউএল ফেস অ্যাসোসিয়েশন এইখানে আমার যে রেজাল্ট কই গেল, এই যে রেজাল্ট, এখানে যে আমি রেজাল্টটা পেলাম, যে যতগুলো ডেটা বা সে পাচ্ছে সেই গুলো এখানে নিয়ে আসলাম, এবং মাইএসকিউএল ফেস এস এস দিয়ে আমি এখানে সেই গুলো এখানে ইকো করছি, মানে প্রদর্শন করতে যাচ্ছি, যে সেটি হচ্ছে যে অ্যালবাম আইডিটি এখানে দেখাবে, অ্যালবাম টাইটেলটি দেখাবে, অ্যালবাম ডেসক্রিপশনটি দেখাবে, অ্যালবাম ডেটটি দেখাবে। তো এগুলো দেখালো, এবং এখানে আমার দেওয়া হলো ডিলেট এবং ইমেজ, এই জিনিসগুলো দেওয়া হলো। এরপর আবার এখানে যে মাইএসকিউএল ফ্রি রেজাল্ট এবং রেজাল্ট যেটি এখানে পেল, এখানে আমি এই মাইএসকিউএল ফ্রি রেজাল্টের মাধ্যমে, এই ফাংশনটির মাধ্যমে এতক্ষণ মাইএসকিউএল থেকে যে ডেটাগুলো সে কালেক্ট করলো এবং যা জিনিসপত্র সে কালেক্ট করলো, সেই জিনিসগুলো বা যে কোয়েরিগুলো ছিল সেই কোয়েরিগুলো কিন্তু অবশ্যই আমার কিছুটা জায়গা দখল করেছে। যেমন আমার 20 এমবি জায়গা থাকে একটি ব্রাউজারে বাই ডিফল্ট, এবং সেই 20 এমবির মধ্যে সে কুকিজ বলতে যা বোঝায় আর কি, ওইরকমভাবে সে ডেটাগুলো সাময়িকভাবে এই আমার ব্রাউজারগুলো সেগুলো ধরে রাখে ডেটাগুলো শো করার জন্যে। তো ঠিক ওই ডেটাগুলো স্বভাবতই, যদিও এখানে খুব বেশি কোয়েরি চালানো হয় নাই, তো স্বভাবতই খুব বেশি জায়গাও আমার ব্রাউজার নিচ্ছে না। কিন্তু ফর এক্সাম্পল আপনার এখানে যদি অনেক কোয়েরি থাকতো, অনেক ডেটা প্রদর্শন করতেন, অনেক কোয়েরি চালাতেন, তখন যেটা হতো যে তখন এই আমার ব্রাউজার অনেকগুলো ডেটা, টেম্পোরারি ডেটা সে তার ব্রাউজারে জমা রাখতো, তখন ব্রাউজারটি লোড হতে এবং আমার ওয়েবসাইটে ক্র্যাশ করার মতো মতো প্রবলেম হতে পারে। তো সেই কোয়েরিগুলা বা সেই কুকিজগুলা যে সে ব্রাউজার যে জমা রাখতেছে, এখানে আমি একটি কমেন্ট চালাইলাম যে মাইএসকিউএল ফ্রি রেজাল্ট, এবং যে রেজাল্ট সে নিচ্ছে সেই রেজাল্টগুলো তুমি ফেলে দাও, যে ওইগুলার আমার আর কোনো কাজ নাই, তোমার এখন ওইগুলা ফালায় দাও, যার ফলে আমার ব্রাউজার যেই কুকিজগুলা বা যেই ডেটাগুলা সে টেম্পোরারি জমা রেখেছিল সেইগুলা সে খালি করে দিলাম, যাতে আমার ব্রাউজারটা ফ্রিলি এবং দ্রুত আমার এই পেজটাকে লোড করতে পারে। তো এখানে যেহেতু এটা আমার পিএইচপি এবং যেহেতু এটা আমি এইচটিএমএল এর মাঝখানে বসিয়েছি, সেই কারণে এখানে আমার নতুন করে আবার পিএইচপি ট্যাগটি শুরু করে এবং এখানে শেষ করে আমার এটি যে পিএইচপি ল্যাঙ্গুয়েজ এটিকে বোঝাতে হয়েছে যে এইটি। এবং এর পরবর্তীতে এখানে আমি একটি href এর মাধ্যমে নতুন একটি ফাইল অ্যাড করেছি, album_add.php, যদিও এখনও এটি আমি তৈরি করি নাই। তো এই যে নতুন করে আমি এখন তৈরি করতে যাচ্ছি নিউ, এবং এটিকে আমি সেভ
অ্যাজ ওইখানে যে অ্যালবাম আন্ডারস্কোর অ্যাড ডট পিএইচপি, এটিকে আমি সেভ করলাম যে নতুন আমার একটি অ্যালবাম তৈরি করার জন্য। তো এটিকে যদি আমি এখন সেভ করি এবং ইন্ডেক্স ডট পিএইচপি এটির মধ্যে আমি পেজটিকে যদি রিলোড দেই, তাহলে এখানে দেখবেন যে আমার অ্যালবাম টেবিল, এবং ওই যে আমি এখানে এই যে এখানে আমার অ্যালবাম আইডি দেওয়া হয়েছে, সেই অ্যালবাম আইডিটি এখানে, অ্যালবাম টাইটেল দেওয়া হয়েছে, সেই অ্যালবাম টাইটেলটি এখানে, এবং অ্যালবাম ডেসক্রিপশন দেওয়া হয়েছে, এই অ্যালবাম ডেসক্রিপশনটি এটি, অ্যালবাম ডেট, অ্যাকশন অ্যাকশন, এবং ইকো এখন পর্যন্ত কোনো কিছু সে আমাকে দেখাচ্ছে না, বাট এখানে আসবে যে অ্যালবাম আইডি যখন আমি ক্রিয়েট এ নিউ অ্যালবাম, নতুন একটি অ্যালবাম তৈরি করব, এই নতুন একটি অ্যালবাম তৈরি করতে গেলে তখন আমার এই ওই অ্যালবামের মধ্যে যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো এখানে আসবে, যে অ্যালবাম আইডি, অ্যালবাম টাইটেল, অ্যালবাম ডেসক্রিপশন, এই টেবিলের মধ্যে এটি শো করবে। এবং এখানে আরেকটি যে এই অ্যাকশনের মধ্যে আমার দেখাবে হচ্ছে ডিলেট এবং ইমেজ, এই দুটি, যে ইমেজের মধ্যে ক্লিক করলে আমার ইমেজের চলে যাবে, এবং ডিলেটের মধ্যে ক্লিক করবে, ওই ক্লিক করলে ওই টেবিলটি বা ওই অ্যালবামটি আমার ডিলেট হয়ে যাবে। তো আপাতত আমার এই হচ্ছে ফাইলটি শুরু। আগামী পর্বে আমরা অ্যালবাম আন্ডারস্কোর অ্যাড ডট পিএইচপি এটি নিয়ে কাজ করব। তো সেই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।